যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আহমদ, যিনি মুজতবা, যিনি মুস্তফা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা দরখাস্তে তার উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে শানে রিসালাত। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন যে ঈমান হলো দুটো বিষয়ের নাম। কয়টি বিষয়? কথা বলুন একটু আমার সাথে। ঈমান কয়টি বিষয়ের নাম? ঈমানের ফার্স্ট পার্ট হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ফার্স্ট পার্ট কি? প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অংশের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মুহাম্মাদে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জানাটা সাধারণ জানা নয়, এই জানাটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের নির্দেশ। ফাআলাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটি প্রত্যেকের জন্য জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় লাখ? 6 লাখ। বুখারা সামারকন্ডে লক্ষ নাস্তিকের মধ্যে আল্লাহ তাআলা গবরে যেমন পদ্ম ফুল দেন, লক্ষ নাস্তিকের মধ্যে একটি শিশু জন্ম নিলেন। সেই শিশুটির নাম হচ্ছে আমার নবীর নামে নাম, তার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এবং নবীজির আব্বাজান যিনি ইব্রাহিম, ইসমাইল ইব্রাহিম, পূর্বপুরুষ যারা, ঠিক তারও বাবার নাম হচ্ছে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ, নামটার সাথে কত মিল আছে, কত মিল। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজবা আল জুফি আল ইয়ামানি, উনি 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় লাখ? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আবু যায়েদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার আল্লাহর ঘর খানায়ে কাবা, জমজম কূপ এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি একটি জায়গায় তিনি ঝিমাচ্ছিলেন, তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তার তন্দ্রার মধ্যে হঠাৎ করে একটু বেশি ডিপ ঘুমে চলে গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন যে আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবা যায়েদ, ইলা মান তাদরুসু, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি, কতদিন পর্যন্ত তুমি ইমাম শাফির কিতাব পড়বা? তুমি কি আমার কিতাবটা একটু পড়বা না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইয়া আবা যায়েদ মারওয়াজি, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি, ইমাম শাফির লেখা একটা বিখ্যাত কিতাব, কিতাবটির নাম হলো কিতাবুল কি নাম? বলেন বাবা, কি নাম? কিতাবুল এই কিতাবটি বিখ্যাত কিতাব। উনি একটা মাসআলা, সির্ফ ওয়ান মাসআলা কে লিয়ে, একটা মাসআলার জন্য তিনি আল্লাহর কোরআন 244 বার খতম করেছিলেন। আমরা হলে তো অধৈর্য হয়ে যেতাম। উনি একটা মাসআলার জন্য, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসআলার জন্য 244 বার আল্লাহর কোরআন এক রাতে তিনি খতম করেছেন, এবং ফজরের আগ মুহূর্তে গিয়ে সে মাসআলাটা পেয়েছিলেন। তো উনি আবু যায়েদ মারওয়াজি, তিনি কিতাবুল এর সবক দিতেন সবাইকে। তো নবীজি স্বপ্নে জিজ্ঞেস করলেন, তুমি আর কতদিন পর্যন্ত কিতাবুল পড়াবা ইমাম শাফির? আমার কিতাবটা একটু পড়াবা না? তখন আবু যায়েদ মারওয়াজি বলছেন, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কিতাব আবার কোনটি? তখন বলেন, আমার কিতাব তুমি চিনো না? আমার কিতাবটা হলো সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া ইয়ামি। আমার কিতাব হলো যে ইমাম বুখারীর লেখা, তার লিখিত কিতাব আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা সংক্ষেপে বলি সহিহুল বুখারী। আল্লাহু আকবার বলেন।
আমার নবী এই কিতাবটাকে নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। তাহলে বুখারী শরীফ এটা নবীজির কিতাব। কার কিতাব? আল্লাহু আকবার বলেন। সেই ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলমে ইমাম বুখারী একটা বাব লিখেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল ফি'লি। সুবহানাল্লাহ বলেন। বাবু, এই বাবটি হলো আল ইলম মানে জানা, ক্বাবলাল কওলি ওয়াল আমাল বা ফেল দুই ভাবে আসছে। কথা বলার আগে, কি বলার আগে অথবা আমল করার আগে। আপনি একটা আমল করতে চান অথবা একটা কথা আপনি বলতে চান, বক্তব্য দিতে চান, তাহলে কথা বলবার আগে, আমলের আগে আপনার জন্য জানা ফরজ। প্রশ্ন হলো কি জানবো আমি? তখন ইমাম বুখারী সূরাত মুহাম্মাদের 19 নম্বর আয়াত এনেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জন্য জানা ফরজ কোনটা? তাওহীদের জ্ঞান জানা তোমার জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। বলেন না, তাওহীদের জ্ঞান জানা আমাদের জন্য কি ফরজ? তাওহীদ হলো লা ইলাহা, কিন্তু তাওহীদটা এটা লক করা। কি করা? লক মানে তালা মারা। তাওহীদ খুলবে না যতক্ষণ না রিসালাতের চাবি আপনি ভিতরে না প্রবেশ করান। আল্লাহু আকবার বলেন। ঈমানটা কামেল হবে না যতক্ষণ না আপনি রিসালাত না লাগান। রিসালাত না লাগালে ঈমান প্রশ্নে আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাকে শানে রিসালাত, আগে তাওহীদ না, আগে শানে রিসালাত সূরা ইখলাসে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি খুব খেয়াল করে শুনবেন, এটা সাধারণ কথা নাই, অতি সাধারণ এবং অতি সূক্ষ্ম কথা। অনেক লতিফ এই কথার মধ্যে আছে। আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। কে? আল্লাহ কি আপনার কানে এসে বলে গেছেন যে আনাল্লাহ, ইন্নী আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক? কারো কানে বলছেন? আল্লাহ নিজে বলেছেন? না, আল্লাহ নিজের পরিচয় আল্লাহ নিজে দেন নাই। দিয়েছে নাকি? যদি নিজের পরিচয় নিজে দিতেন তাহলে সূরা ইখলাস এটা সূরাতুত তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। এটা খালেস তাওহীদ। আল্লাহ বলতে পারতেন ইন্নী আনাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেন কুল ইয়া হাবিবি। সুবহানাল্লাহ। কুল ইয়া হাবিবি, হাবিব আপনি সংবাদ দেন, আপনি বলেন। সুবহানাল্লাহ বলেন। কুলের পরে মাকুল আসতেছে, আমি কি সংবাদ দিব? খবরটা কি? মুখবের হলো আমার রাসূল। বলেন মুখবের কে? মুখবের মানে সংবাদদাতা। আবার আমাদের মতো সাংবাদিকদেরকে মনে করেন না, যারা আমাদের দেশে যারা সংবাদ প্রচার করে ওই রকম সংবাদ না। মুখবের মানে সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। মুখবের আনিল্লাহ, আল্লাহ সম্পর্কে যিনি সংবাদ দিচ্ছেন, আনটা শান। আল্লাহ সম্পর্কে সংবাদ দিচ্ছেন কে? রাসূলুল্লাহ। যিনি সংবাদ দিচ্ছেন আল্লাহ সম্পর্কে তাকে বলা হয় সংবাদদাতা। কি বলে বাবা? খুব খেয়াল করে শুনেন, তাকে কি বলা হবে? সংবাদদাতা, মুখবের। এখন উনি মুখবের, সংবাদ দিবেন। সংবাদ হলো আল্লাহর পরিচয়, তাওহীদ। সংবাদ হলো কি? আল্লাহর পরিচয়, তাওহীদ। সংবাদটা কোন জায়গা থেকে? হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সংবাদটা দিচ্ছেন কে? আল্লাহ না। কে দিচ্ছেন? রাসূলুল্লাহ। কে দিচ্ছেন? রাসূলুল্লাহ দিচ্ছেন যে কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা আপনি বলবেন। নবী সংবাদদাতা, আর খবর হলো, সংবাদ হলো আল্লাহর পরিচয়। আপনি যদি একটা খবর সত্য মিথ্যা যাচাই করতে চান, তাহলে ইসলামের নিয়ম হলো যিনি সংবাদ দিচ্ছেন তাকে আগে যাচাই বাছাই করো। কথা বলেন? বলেন না, তাকে আগে যাচাই বাছাই করো। তা আল্লাহর সংবাদটা যিনি দিচ্ছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যে আল্লাহ এটা আমরা জেনেছি নবীর মাধ্যমে। এই জন্য তাওহীদের আগে সূরা ইখলাসে আগে রিসালাত, তারপর তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কুল, কুল হলো রিসালাত। বলেন কুল কি? আর হুয়াল্লাহু আহাদ, এখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে, এখান থেকে হলো তাওহীদ। তাওহীদের আগে আপনার রিসালাত লাগবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই না? দিনের কথা বলি না, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা করবা না। কিন্তু দিন কি? দিন তো তিনটা জিনিসের নাম। কয়টা? বলেন। ঈমান, ইসলাম, ইহসান। এই তিনটা না? বলেন না, কথা শুনেন। কয়টা? ঈমান,
ইসলাম হেসান। তো ইমান যদি নেন তাওহীদ আর রিসালাত, তাহলে ইমানের যদি মূল তাওহীদ আর রিসালাত, তাওহীদ জানবে রসুলের মাধ্যমে। কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আর ইসলাম, ইসলামটা কি? ইসলামটা তো এমন সিস্টেম, ইসলামের তো 5টা বেনা। ইসলামের বেনা কয়টা? 5টা। আর দ্বীনের বেনা কয়টা? 3টা। দ্বীনের বেনা কয়টা? আর ইসলামের বেনা সবগুলোর মূলে দেখবেন, ইসলামের মূলে হলো রাসূলুল্লাহ। আর ইহসান তাসাউফ, কোন মুতাসাউফ, কোন তাসাউফপন্থীর কোন ইলম নাই, নূর নাই রাসূল ছাড়া। কারণ রাসূল হলো সূর্য। রাসূল কি? সূর্য। সূর্যের নিজস্ব আলো আছে, পাওয়ার আছে। সূর্য ডাইরেক্ট আল্লাহ থেকে নেয়। আমার রাসূলের ইলমটা ডাইরেক্ট আল্লাহ থেকে। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যা জানতেন না সেটা আমি জানাই দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার। এবং নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন, নবীর জন্মের দিন 1,23,999 জন নবীর যত ক্যারেক্টারিস্টিক, যত খাসায়েস, যত মাসায়া, যত বৈশিষ্ট্য, সবগুলোকে কম্পোজ করে আমার নবীর সিনায় ডাউনলোড করে দিয়েছেন, তাহাম্মুল করে দিয়েছেন আমার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। 1,23,999 জন নবীর যত রকমের জ্ঞান, নলেজ, যত রকমের জ্ঞান, সব জ্ঞানগুলো আমার নবীর সিনায় আল্লাহ কম্পোজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে খুব খেয়াল করে শুনবেন, সূর্যের কি আলো আছে না? চাঁদের কি কোনো আলো আছে? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই পৃথিবীর যত আলেম, ওলামা, পীর, বুজুর্গ, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, ফুদালা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব যারা আছেন, যত জ্ঞানী পণ্ডিত, সমস্ত জ্ঞানী পণ্ডিতরা তাদের জ্ঞান নিবে মূলত, আলো নিবে মূলত সূর্য থেকে। কার থেকে? পৃথিবীর সমস্ত আলেম, ওলামা, পীর, বুজুর্গ সবাই হলো চাঁদের মতো, আর নবী হলেন সূর্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্য যদি অনেক দূরে, সুবহানাল্লাহ বলেন, সূর্য অনেক দূরে না, 9,30,00,000 মানে 15 কোটি, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা আমাদের আলো দেয় না, তাপ দেয় না, আমাদের চেহারাগুলোকে সতেজ রাখে না? শীতকালে একটু কম উঠে, এই জন্য ঠোঁটগুলো শুকায় যায়, মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যায়, ঠিক না? সূর্য যদি 15 কোটি কিলোমিটার দূর থেকে ফায়েজ তাওয়াজ্জু দিতে পারে, তা আমার নূর নবী, আলোকিত নবী, তিনি রওজা মোবারকে মাত্র 6,500 কিলোমিটার দূরে, 1 লাখও না, মাত্র 6,500 কিলোমিটার দূরে রওজা মোবারক থেকে আমাদেরকে ফায়েজ আর তাওয়াজ্জু দিতে পারে না? হাত তুলে দেখান পারে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পারে? পারে? এই বিশ্বাস আপনাদের আছে? কোন আলেমের এলেম নাই, কোন পীরের কোন এলেম নাই, কোন পীরের চেহারায় কোন নূর নাই যতক্ষণ না চাঁদ সূর্য থেকে নূর না নিবে। এই জন্য তো আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য। তোমাদের সূর্য ইন্না শামসি আফদালু মিন শামসিদ দুনিয়া, তোমাদের সূর্যের চেয়ে আমার সূর্যটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ফজর, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আর এই জন্য হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। সুবহানাল্লাহ বলেন। কেমন কেমন? এটা মুসনাদুদ দারমির হাদিসের একটা ব্যাখ্যা। এটা হাদিস, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এটা হাদিসে মাওকুফ। সুবহানাল্লাহ বলেন। কোন নবীজির বক্তব্য মাত্তাসালা মানতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের সনদ নবী পর্যন্ত পৌঁছে, তাকে বলা হয় মারফু। কি বলে? মানতাহা ইলা সাহাবী, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে, এই হাদিসকে বলা হয় মাওকুফ। কি বলে? মানতাহা ইলা তাবী, যে হাদিসের সনদ তাবী পর্যন্ত পড়ে, এই হাদিসটাকে বলা হয় হাদিসে মাকতু। সুবহানাল্লাহ বলেন। ইমাম আযম আবু হানিফার বক্তব্য, এটাও হাদিস। সুবহানাল্লাহ বলেন। হাসান বিন সাবিত বর্ণনা করেছেন এই হাদিসটি, এবং রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। এটা বুখারীর বর্ণনা। নবী তার জন্য, নবীর শান গাওয়ার জন্য, শানে রিসালাতের জন্য মঞ্চ তৈরি করেছিলেন। কি তৈরি করেছিলেন?
শানের সালাত গাওয়ার জন্য মঞ্চ তৈরি করেছিলেন। রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা আইয়িদু বিরুহিল কুদস, এবং হাসান বিন সাবিত বলছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এটা আব্দুর রহমান জামির বক্তব্য। আল্লাহু আকবার বলেন। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা বিয়াদি ওয়া তাযালজালা লাহুল জাবাল। আল্লাহু আকবার। কোন নবী, কার শানের সালাত, এটা আপনাকে বুঝতে হবে। যিনি এমন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যিনি হালাল করে দিতে পারেন। হালাল কেমনে করবেন? তাইয়্যিবাত যেটা, এটা আবার হালাল করবেন কেমনে? এমনিতে তো পবিত্র, পবিত্রটা আবার হালাল করে কেমনে? তার মানে আল্লাহর নবী যদি হালালকে হারাম বলে, হালালটা হারাম হবে। নবী যদি হারামকে হালাল বলে, হারামটা হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবী হালালকে হারাম বললে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। দলিল সহিহ বুখারী নেন, বুখারী শরীফের হাদিস। নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছিলেন। কত লক্ষ? আরাফাতের পাদদেশে নবীজি বক্তব্য দিচ্ছেন। নবীজি বলেন, বলো তো আজকের কোন দিন? সুবহানাল্লাহ বলেন। কে নবী জানে না আজকে আরাফার ময়দান? এটা বিদায় হজের ভাষণ। নবী জানে না? জিজ্ঞেস করলেন কাদেরকে? সাহাবায়ে কেরাম, ১৬ লক্ষ সাহাবী, এরা জানে না আজকে কোন দিন? ৩৬৫ দিনের শ্রেষ্ঠতম দিন তো হলো আরাফার দিন। ইন্না খায়রাদ দুআয়ে দুআউ আরাফা। সুবহানাল্লাহ বলেন। এই আরাফাতের ময়দানটা হাসরের ময়দানের সাথে ইনক্লুড করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আরাফার দিনে দোয়া কবুল হবে না, ও তো বদবখ, ও বদবখ, ওর দোয়া কবুল হবে না, এরকম কল্পনাই করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীজি জানে না, অথচ জিজ্ঞেস করেন, বলো তো আজকে কোন দিন? জিজ্ঞেস করেছে এটা কোন মাস, জানে না? হজ হয় জিলহজ মাসে, সাহাবীরা জানে না? নবীজি জিজ্ঞেস করছেন এটা কোন শহর? কোরআনেতে শহরের নাম বলা আছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। সবাই জানে এটা মক্কা শহর, কিন্তু একজন সাহাবীও পাবেন না। ১৬ লক্ষ সাহাবীর পৃথিবীর কোন হাদিসের কিতাবে পাবেন না যে কোন একটি হাদিসের কিতাবে আসছে যে একজন সাহাবী বলছে এটা মক্কা শহর, এটা জিলহজ মাস। কেউ বলে নাই যে এটা মক্কা শহর, এটা জিলহজ মাস, এটা ৯ তারিখ আরাফা। একজনও বলে নাই। সাহাবীরা জানতেন না? প্রত্যেকের আদবটা কি, শানের রিসালাতটা কি, কি আদব দেখাইছে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূলই কি ভালো জানেন। সাহাবীরা ইচ্ছা করলে বলতেন, সাহাবীরা যদি বলে যে এটা মক্কা শরীফ, আর নবীজি বলেন না এটা মক্কা না, এটা মদিনা শরীফ, তাহলে মক্কাটা মদিনা বানাই দিতে পারেন কে? আল্লাহ। নবী যদি বলেন, সাহাবীরা বললো এটা জিলহজ মাস, নবী বলেন এটা জিলহজ না, এটা মুহররম, আল্লাহ ওইটাকে মুহররম বানাই দিতে পারে। কারণ হাদিসের মধ্যে আসছে, সুনানে নাসাই, সুনান তিরমিজি, আবু দাউদ, সমস্ত সিয়াসতের কিতাবগুলোতে হাদিসটি এসেছে। নবী বলেন ইয়া মাশারান নাস, হে মানব জাতি, তোমাদের উপর হজ ফরজ, ফাহুজ্জু, তোমরা হজ করো। আকরা ইবনে হাবিস, উনি আরবিতে এক্সপার্ট ছিলেন, উনি দাঁড়ায় গেলেন, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর হজ কি প্রত্যেক বছর ফরজ? নবীজি বলেছেন লাউ কুলতু নাম লাওয়াজাবাত আলাইকুম, আমি যদি বলি হ্যাঁ প্রত্যেক বছর হজ ফরজ, হ্যাঁ এটা প্রত্যেক বছর হয়ে যাবে। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। হালাল হারাম করনে ওয়ালা আমার রাসূল। আল্লাহ যেমন করতে পারেন, আল্লাহ মুআক্কিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীজিও হালালটাকে হারাম, হারামকে হালাল করার মালিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। কারণ আমরা যে বলি কোরআন মাজিদ, কোরআন যে আল্লাহর কালাম, এই যে কোরআন, এটা সহিহ নুরানি কোরআন শরীফ, কোরআন শরীফ হোক, কোরআন মাজিদ হোক, কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল কি? আপনারা বলেন তো, এটার দলিল কি? বলেন না, এটার দলিল কি? হ্যাঁ, উনি একেবারে এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, নিরঙ্কুশ 100% সত্য উত্তর দিয়েছেন উনি। এই কোরআন মাজিদের দলিল আমার রাসূল। বলেন, কোরআন মাজিদের দলিল কি? আল্লাহ তো এসে বলে যান না যেটা কোরআন। নবী যখন হেরা পর্বতে ছিলেন, জাবালে নূর, হেরা গুহায়, ওয়া ইয়াতাহান্নাসু ফি গারে হেরা, বুখারীর শুরুতে হাদিস। নবীজি হেরা পর্বতে অবস্থান করতেন, একাই ছিলেন নাকি নবীর সাথে কেউ ছিল? একাই না,
সাথে আসলেন জিবরিল আমিন, ইয়া মুহাম্মদ ইকরা, নবী আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন আগে তো আমার পড়ার অভ্যাস নেই, এভাবে তো আমি পড়ি নাই। চাপ দিলেন তিনটা, ব্লুটুথে পাওয়ার দিলেন। সুবহানাল্লাহ, পাওয়ার দিলেন, পাওয়ার, এনার্জেটিক পাওয়ার দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন পাওয়ার দিলেন, পাওয়ার দেওয়ার পরে এবার নবীজির সামনে জিবরিল আমিন তেলাওয়াত করলেন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। পৃথিবীর প্রথম 5 আয়াত না বলেন না, কোরআনের প্রথম 5 আয়াত না? এই 5 আয়াত যখন নাজিল হলো তখন কোন সাহাবী ছিল? অন্য কোন নবী ছিল? কে ছিলেন? জিবরিল আমিন আর রাসূল। জিবরিল মুখবের আল্লাহর পক্ষ থেকে। নবী তো বাসায় গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে নাও, বলছে না? আর আমাদের করোনার সময় তো বউ পালাইছে, ভাগছে অনেকের বউ। আর উনি বিপদে পড়ছেন, খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করছি আমি মনে হয় বাঁচবো না। আর বউ রিপ্লাই দিল কি? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। সুবহানাল্লাহ বলেন। উনি কসম করে বলছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা, আল্লাহ নিজেই যাকে সালাম দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম। সুবহানাল্লাহ, লা ইউখজিকাল্লাহু আবাদা, তানবিনে তানকির, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা আপনি বহন করেন। যেই বুড়িমা আপনাকে ভয়ে, আপনার ভয়ে গাট্টি বস্তা নিয়ে মাথায় রেখে দৌড় পাচ্ছিল, মানে দৌড় দিচ্ছিল মক্কা শরীফ ছেড়ে, যে মোহাম্মদ আসে বাপদাদার ধর্মের পর কলঙ্ক লেপন করেছি, দৌড় দেওয়ার জন্য, ওই সময় আল্লাহর নবী তার বোঝাটা মাথায় নিয়ে তাকে আগাই দিলেন। বোঝা যখন বাসায় পৌঁছাই দিলেন অনেক নিরাপদ সেফ জোনে, তখন বুড়িমা জিজ্ঞেস করলেন, বাবা তুমি যে আমার বোঝাটা বহন করলো তুমি কি? বলে মা আপনি কেন পালায় আসলেন? বলে মোহাম্মদের জ্বালায়। বলে আমি সেই মোহাম্মদ। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। মা আমি সেই মোহাম্মদ। বলে তাহলে আপনি যদি সেই মোহাম্মদ হন তাহলে আমার পালানো ঠিক হয় নাই। বাবা আমাকে আবার কষ্ট করে একটু মক্কায় নিয়ে যাওয়ার, তোমার হাতটা বাড়ায় দাও, আমি কালেমা পড়বো। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, অসহায়কে সহায় করেন, অসহায়ের সহায় হন। ওয়া তাকসিবুল মাদুমা, সুবহানাল্লাহ বলেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করেন। এই কথা বলে নিয়ে গেছে কার কাছে? ওয়ারাকা ইবনে নাওফলের কাছে। ওয়ারাকা ইবনে নাওফল দেখে বলছে আপনি নবী হবেন, খাদিজা কোনো টেনশন করো না, উনি নবী হবে। শুধু নবী না, উনি নবীদের নবী। তবে উনি মক্কায় বেশি দিন থাকতে পারবেন না, মাইগ্রেট করতে হবে ওনাকে, মাইগ্রেশন করতে হবে, হিজরত করতে হবে ওনাকে। উনি বেশি দিন মক্কা শরীফে থাকতে পারবেন না। উনি চোখের পানি ছেড়ে বলে দিলেন, এই যে আমরা খুতবার মধ্যে আম্মা বাদু বলি না, এই আম্মা বাদু প্রথম আবিষ্কার করেছেন। একটি বর্ণনা আসছে যে ওয়ারাকা ইবনে নাওফল কে, আরেকটি বর্ণনা আসছে খাজা আবু তালেবের কথা বলা হয়েছে, যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা দিয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ারাকা ইবনে নাওফল উনি তাওরাত, জাবুর, ইনজিলের পারদর্শী ছিলেন, তিনি বড় এক্সপার্ট ছিলেন। তিনি বলছেন উনি নবী হবেন, শুধু নবী নয় নবীদের নবী হবেন। উনি বলছেন যখন আপনাকে বের করে দিবে তখন যদি আমি থাকতাম, তখন তিনি বলছেন আওয়া মুখরিজিয়া, সত্যি কি তারা আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা ইবনে চোখের পানি দেখে আল্লাহর নবী তিনি একটু কাঁদলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন। তিনি বলেন সত্যি আপনাকে বের করে দিবে, আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ আপনাকে বের করে দিবে, আপনি থাকতে পারবেন না মক্কা শরীফে, আপনাকে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহর নবী যখন জনগণের সামনে আসলেন, এখানেই হলো মূল পয়েন্টটা, টার্নিং পয়েন্টটা এখানে। জনগণের সামনে এসে যখন তিনি প্রথম আল্লাহর কোরআনের 5টা আয়াত তেলাওয়াত করলেন, তখন জনগণ জিজ্ঞেস করলো মা হাদা, ইয়ে কেসা হায়, এটা কি জিনিস? তখন আল্লাহ নবী বললেন ইয়ে কোরআন হায়, হাদা কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? খুব খেয়াল করে শুনবেন। হাদা কোরআন, ইয়ে কোরআন হায়, এটা কোরআন। হাজা কোরআন, এটা কোরআন। এতটুকুন বাক্য, হাজা কোরআন, এতটুকুন বাক্য, এটা কোরআন না হাদিস?
যিনি হাদিস উত্তর দিয়েছেন কে তিনি? উনি সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাদা কোরআন, এতটুকুন শব্দ, এটা হাদিস না কোরআন? এটা নবীজির মুখ নিঃসৃত বাণী, এটা হাদিস। হাদা কোরআন, এটা কি? এটা হাদিস। এটা কি? আমার কথা শুনেন, এটা কি? এটা হাদিস। হাদা কোরআন, এটা হাদিস। মানে এইটুকুন কথা নবীজির জবান মোবারক থেকে বের হয়েছে, হাদা কোরআন। এই কথা বলে এরপর কোরআন শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা থেকে শুরু হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। আপনি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এতটুকুন বিশ্বাস যদি আপনি করতে চান, এতটুকুন বিশ্বাস করার আগে হাজা কোরআন, এই যে মুখবের, এই যে সংবাদদাতা আমার রাসূল বলেন ইয়ে কোরআন হয়, এটা কোরআন, হাজা কোরআন, এতটুকুন কোরআন, এই এতটুকুন কোরআন, এই বাক্যটা হলো হাদিস। কোরআন বিশ্বাসের আগে আগে হাদিস বিশ্বাস করতে হবে। কোরআনের কাছে যাওয়ার আগে নবীর কাছে আগে যেতে হবে। নবী বিশ্বাস না করলে কোরআন বিশ্বাস করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার দেশের যারা আহলে কোরআন আছে, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তোমাদেরকে আমি কোটি টাকাও চ্যালেঞ্জ করতে পারি, হাদিস ছাড়া কোরআন কখনো কোরআন হবে না। কোরআন যে আল্লাহর কালাম, এটার প্রমাণ আমার রাসূলুল্লাহ। আমার রাসূল ছাড়া কোরআনকে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না। কোরআনের দলিল আল্লাহ নয়, কোরআনের দলিল আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনের দলিল কি বলেন না? কোরআনের দলিল কি? আরেকটুকুন কথা বলে যাই, যেটা না বললে নয়, যেটা না বললে নয়। কবরে প্রশ্ন হবে কয়টা? মাশাআল্লাহ, কয়টা? এটা তো সবাই জানি আমরা, কবরে প্রশ্ন কয়টা। যদিও কিছু কিছু মনে হয় 4টার কথা আছে, 4টা হোক আর 3টা হোক, মূল প্রশ্ন একটা। বলেন না, মূল প্রশ্ন কয়টা? মূল প্রশ্ন একটা। যেমন প্রশ্ন করবে, এই জন্য ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উনি 3 প্রশ্ন কেউ নিয়ে আসেন না। ওনাদের 3 জনের, ইমাম বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, কেউ নিয়ে আসেন নাই। সুনানে আরবার মধ্যে নিয়ে আসছে 3 প্রশ্ন। কয় প্রশ্ন? মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল। এই না কয়টা প্রশ্ন? কিন্তু ইমাম বুখারী ইমাম মুসলিম এগুলো নিয়ে আসেন নাই। ওনারা নিয়ে আসছেন যখন কোন মানুষকে কবরে রাখা হবে, কি করা হবে? ইজা উদিয়া আল আবদ ফি কবরি, কবরে যখন রাখা হবে, যতক্ষণ পর্যন্ত মাইয়িত, যতক্ষণ পর্যন্ত মাইয়িত যারা মাটি দিয়ে দাফন করে চলে যাচ্ছে, কারা নিআলিহিম ওয়া ইয়াসমাউ কারা নিআলিহিম, মাইয়িত যতক্ষণ পর্যন্ত কবরে যারা মাটি দিয়ে দাফন করে চলে যাচ্ছে তাদের আওয়াজ শোনা যাবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত তাদের আওয়াজটা কি করবে? শোনা যাবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসবে না। যখন দেখা যাচ্ছে যে আর শোনা যাচ্ছে না, তখন ফেরেশতা আসবে। মুনকার এবং নাকির, মুনকার এবং, এখানে একটা সূক্ষ্ম কথা শুনে রাখেন, তাহলে বোঝা গেল মাইয়িত যাকে আমরা কবরে দাফন করলাম, ইনি আমাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শুনে কিনা? বলেন শুনে কি? আপনারা বলেন শুনে? উনার যতক্ষণ পর্যন্ত শোনা যাবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসবে না। যখন দেখবে যে আর শোনা যাচ্ছে না, তার মানে কি দূরে চলে গেছে, এখন ফেরেশতা আসবে, হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মাইয়িত আমাদের পায়ের, জুতার পায়ের আওয়াজ শুনেন। শুনেন, সাধারণ মানুষ যদি এটা শুনতে পারে, তাহলে আচ্ছা বলেন তো, জুতার পায়ের, জুতার আওয়াজ যদি মাইয়িত শুনতে পারে, আমরা যদি সালাম দিই কবরের পাশে এসে, সালাম শুনবে না? শুনবে না? জোরে বলেন। জুতার আওয়াজ যদি শোনা যায়, সালামের আওয়াজ শোনা যায় না? যদি সাধারণ মুমিন শুনে, আপনার মা বাবা শুনে, ওলি আল্লাহরা শুনে না? যদি ওলি আল্লাহরা শুনে, সাহাবীরা শুনে না? সাহাবীরা যদি শুনে, সাহাবীরা যাদের সুহবত পেয়ে সাহাবী হয়েছে, নবীরা শুনে না? যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, তিনি শুনবেন না? যে সমস্ত বেকুব মৌলবী বের হয়েছে, কমবক্ত যারা, গোস্তাখ রাসূল যারা, এরা বলে নবীজি নাকি আমাদের আওয়াজ শুনতে পারে না, আমরা সালাম দিলে নবীজি নাকি ফেল ফেল করে তাকায় থাকেন, হাসরের ময়দানে তার কোনো খবর থাকবে না, নবী নাকি শুনতে পারে না। এই জন্য মক্কা শরীফ গিয়ে মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, মক্কায় হজ করে, সাফা মারওয়া সাই করে, নবীর রওজায় যেতে চায় না, নবী মরে পচে গলে শেষ, নবী কিছু শুনে না।
নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, এই আকীদা যারা আছে নিঃসন্দেহে এরা গুস্তাখ রাসূল, এরা বেয়াদব রাসূল। আমাদের আকীদা সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী শুধু শুনি না, নিজ কানে শুনি, শুধু শুনি না, শোনার পরে তাকে চিনি, জানি, বুঝি, তার ব্যাকগ্রাউন্ড আমি সব খবর নেই। শুনি না শুধু, শোনার পরে তাদের সালামের রিপ্লাই, জবাবটাও দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। সেই নবী কি মরে পচে গলে শেষ? কি বলেন, নবী মরে পচে গলে শেষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আকসিরুস সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে তোমরা আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। সাহাবীরা বলল, হুজুর আপনি যখন ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মরে যাবেন, পচে যাবেন, গলে যাবেন, ফুলে যাবেন, তখনও কি দরুদ পড়বো? নবী বলেন, তোমরা কি মনে করছো আমি মরে পচে গলে শেষ হয়ে যাব? শুনে নাও, আল্লাহ তাআলা জমিনকে সুমন জারি করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। শুধু জিন্দা না, জিন্দা শুধু আমি না, রাসূল বলেন, রাআইতু মূসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম, সহিহ মুসলিমের রওয়ায়াত, ইনদা কাসিবিল আহমার, আমি লাল পিলার সামনে আমি দেখলাম আল্লাহ নবী আপন রওজা মুবারকের কথা বলছেন, যে শোনো আমি দেখলাম মূসা আলাইহিস সালাম আপন রওজা মুবারকায় তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করছেন। মূসা নবী যদি আপন রওজায় জিন্দা থাকতে পারে, আমার নবী আপন রওজা মুবারকায় জিন্দা না? বলেন না জিন্দা না? আমাদের আওয়াজ শুনেন না? এখন আসি শানের রিসালাতটা কোথায়? শানের রিসালাতটা হলো এখানে। প্রশ্ন কয়টা? কয়টা? জিজ্ঞেস করবে মান রব্বুকা, রবকে। তো রব তো চিনব কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। বলেন না, রব কার মাধ্যমে? আলাস্তু বিরাব্বিকুম, ওখানেও রব। দুনিয়াতে আসবেন তখনও কি রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোরআন মাজিদ শেষ করবেন, কুল আউযু বিরাব্বিন নাস, কবরে রাখবে মান রাব্বুক, মান তোমার রবকে। রবের পরিচয় জেনেছি রাসূলুল্লাহর মাধ্যমে। জিজ্ঞেস করবো আমার দিনুক, তোমার দিন কি? আগেই বলেছি দিনের পিলার কয়টা? বলেন, দিনের ব্যাখ্যাটা, দিন কি এটা তো রাসূল বলেছেন। কি বলেছেন? ঈমান, ইসলাম, ইহসান। এর সর্বশেষ বলেছেন যে ইউআল্লিমুকা দীনাকা, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন এসেছিলেন। কুচকুচে কালো চুল বিশিষ্ট, দবদবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই। আমাদের মধ্যে কেউ তাকে চিনেন না, আগন্তুক। মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে এসে সালাম দিলেন, সালাম দিয়ে বসে গেলেন। সামনে সাহাবায়ে কেরামের সামনে বসলেন, নিজের হাঁটু দুটা আসনাদা রুকবাতে হিলা রুকবাতে, হাঁটু দুটো নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন, ইসনাদ করলেন, ইত্তিসালু শাই বিশাই, একটার সাথে আরেকটা লাগাই দিলেন। নিজের হাত দুটা বলেছে ওয়াদা কাফাই আলা ফাখিদাই, নিজের উরুর উপর অথবা নবীজির উরু মোবারকের উপর। ছাত্র যেমন উস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমিন ওই রকম শাগরিদ হয়ে, ছাত্র হয়ে নবীজির সামনে বসে গেলেন। জিজ্ঞেস করলেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম গুলো 5টা কোশ্চেন করলেন। 5টা কোশ্চেনের প্রথম প্রশ্নটা হচ্ছে ঈমান কি। মুসনাদে আবি হানিফার রওয়ায়াত এবং মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে ঈমান কি, বুখারীর রওয়ায়াতে ঈমান কি। এই যে ঈমানের কথা জিজ্ঞেস করলেন, একটার পর একটা জিজ্ঞেস করছেন। তো বলা হয়েছে ঈমানের আগেও, ইসলামের আগেও, ইহসানের আগেও, কিয়ামত কবে হবে এটা জানার আগেও জানতে হবে শানের রিসালাত। আল্লাহু আকবার। আদব কি? ঈমানের আগেও সাহাবীরা কেমনে নবীর সাথে আদব দেখাবে, কেমনে বসতে হয়, কেমনে নবীর সাথে কথা বলতে হয়, কেমনে ইলম নিতে হয়, ইলম নেওয়ার আদবটাও শিখাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আদবে মুস্তাফাটা কেমন হবে, এটাই আদবে মুস্তাফা। একজন সাহাবী বলেন নাই এটা মক্কা শরীফ, একজন বলেন নাই এটা 9 তারিখ জিলহজ, 9 জিলহজ, একজন বললেন না যেটা আরাফার দিন, বরং সবাই বলল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহু আকবার বলেন। বুখারী বর্ণনা কিতাবুত তাফসীরের মধ্যে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আবু সাঈদ আল মাকবরী উনি রাদিয়াল্লাহু তাআলা, উনি মসজিদে নববীতে নামাজ পড়ছেন। কি পড়ছেন?
কথা বলুন বাবা, কি পড়ছেন? নামাজ আদায় করছেন, নামাজ পড়তেছেন। তারা সাহাবী নামাজ পড়ছেন, নবীজি তাকে ডাকলেন, ফামার রব্বি, আল্লাহর হাবিব আমার পাশ দিয়ে চলে গেলেন, আমাকে ডাকলেন। তা আমি চিন্তা করলাম নামাজটা শেষ করে তারপর রসুলের কাছে যাব। নামাজ শেষ করলাম, রসুলের কাছে গেলাম। নবীজি জিজ্ঞেস করলাম যে আমি না তোমাকে ডেকেছিলাম, তুমি আসলা না কেন? বলে হুজুর আসলাম তো। কখন আসছো? বলে নামাজ শেষ করে তারপর তো আসলাম। তখন আল্লাহ নবী বলেন, নামাজ শেষ করে তুমি আসলা? আলাম ইয়াকুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলা কি বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকবে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুমা হওয়ার কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূল হিসেবে কুমা হওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দাআকুম, এরপরে একটা জমিন আছে পরবর্তীতে, তো বলছে এখানে একটা জমির নামার কথা ছিল, যেখানে মানে দুইটা জমির নামার কথা, সেখানে দাআকুম যখন তোমাদেরকে ডাকবেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকবেন, তখন তো তোমরা নামাজ ছেড়ে দিয়ে, নামাজ কি করবে? ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর কাছে তো আমরা যেতে পারবো না, রসুলের ডাকে সাড়া দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে। কারণ নামাজ পড়ি কার জন্য? বলেন না, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে আমার জন্য। নামাজ কার স্মরণে? কিন্তু নামাজ তো নামাজ হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীর তরিকায় যদি নামাজ না পড়ে, ওটা তো নামাজই না। যার জন্য নামাজ পড়বো, যাকে খুশি করার জন্য নামাজ পড়বো, তিনি ডেকেছেন, তাকে বাদ দিয়ে যদি আমি আসি, ওই ডাককে উপেক্ষা করলে আমার নামাজ দিয়ে কি হবে? আমার রোজা দিয়ে কি হবে? নামাজ রোজার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি, নামাজ রোজার টার্গেট তো জান্নাত। যদি রসুল্লাহ যদি খুশি না হয়, তা আমার কিসের জান্নাত, কিসের জাহান্নাম? জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, अर्जी है मैं तुझे देखा करो। अल्लाह अकबर कि मोहम्मद से वफा तूने, तू हम तेरे है, ये जहां चीज है किया लौहो व कलम तेरे है। अल्लाह अकबर बोले, लौहो व कलम तेरे है। কার জন্য নামাজ? নবীজি বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাকবে, তখন নামাজ ছেড়ে দিয়ে তোমাকে চলে আসতে হবে। তাহলে মান রব্বুক, মান তোমার রবকে, এটা জানবো নবীর মাধ্যমে। আমার দিন, তোমার দিন কি, এটাও ব্যাখ্যা দিবেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। এখন ইমাম বুখারী নিয়ে আসেন, এবার জিজ্ঞেস করেন নাই যে মান ওমান নাবিয়ুক, এটা বলে নাই, ওমা কুনতা তাকুলু ফি হাজার রাজুল হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করবেন, পর্দা উঠাই দিবেন, পর্দা উঠাই জিজ্ঞেস করতেন, উঠাই দিবেন, উঠাই দিয়ে জিজ্ঞেস করবেন, ওমা কুনতা তাকুলু, বক্তা সাহেব আপনি যখন মাহফিলে বক্তব্য দিতেন, ওমা কুনতা তাকুলু ফি হাজান নবী, নবীর ব্যাপারে বক্তব্য দেওয়ার সময় কি বক্তব্য দিতেন? খালি কি তাওহীদ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর বলতেন? শানে রিসালাত, নেদাবির রিসালা, এটা বলবে কে? এটা তো আপনার জবান থেকে আসে নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, কবরে প্রশ্ন হবে, ওমা কুনতা তাকুলু ফি হাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যখন বক্তব্য দিতেন, যখন মাইকে দিতেন, এটা জিজ্ঞেস করবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আকীদা কি, আপনার আকীদা কি? বক্তা সাহেব, আলেম সাহেব, আপনি যখন মঞ্চে বক্তব্য দিতেন, তখন আল্লাহর নবীর ব্যাপারে কি বলতেন, এইটা বলেন। আপনি যখন লিখতেন, তখন কি লিখতেন বলেন? আপনি যখন ডাইসে বক্তব্য দিতেন, মঞ্চে বক্তব্য দিতেন, তখন কি বলতেন? খালি লিল্লাহি তাকবীর, নেদাবির রিসালাত বলতেন না, তাওহীদ তাওহীদ তাওহীদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবারের জন্য লক্ষ মানুষ হলো, একবারের জন্য আপনি শানে রিসালাতের স্লোগান দিতে পারলেন না। ওই তাওহীদ কেমন তাওহীদ? যে তাওহীদের মধ্যে রিসালাত নাই, ওই তাওহীদ তো লক করা, ওটা আনলক করতে হলে শানে রিসালাত লাগবে। এজন্য তাফসীরে আসিসির মধ্যে লেখা, কেমন নবী, নবী কেমন? উনি লিখেছেন 100 ভাগ নূর। সুবহানাল্লাহ বলে। কত ভাগ? 100 ভাগ নূরের 99 ভাগ আল্লাহর কাছে রেখেছেন, আর 1 ভাগ নূর খুচরা করেছেন। আমরা 1 টাকা যেমন 100 পয়সা খুচরা করি না, এই একটা খুচরা করেছেন 100 করে, 50 দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, হাফ অফ দ্য বিউটি।
অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছেন, আর বাকি 50 গোটা পৃথিবীর মানুষকে দান করেছেন। বাকি থাকলো কত? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। কত থাকলো বাকি? কত? তাহলে একটারে খুচরা করে 50 দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? আর বাকি 50 কুল কায়নাত। আল্লাহু আকবার বলেন। কুল কায়নাতকে দিয়েছেন। আর 99 ভাগ সৌন্দর্য, বিউটি, জামালে মুস্তাফা এটা দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিনকে। আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিনকে দিয়েছেন। এমন দেওয়া দিলেন, এমন দেওয়া দিলেন। আহা, মুসনাদুদ দারিমির হাদিস, কসম আল্লাহর, সাহাবায়ে কেরাম বলে আমরা বসা ছিলাম, আমরা কি মাঝখানে রাসূলুল্লাহ একবার চাঁদের দিকে তাকাই, একবার নূর নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমরা দেখতেছি ওই চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, স্পট পরা আছে। সুবহানাল্লাহ বলেন। চাঁদের মধ্যে স্পট পরা, কিন্তু আমার রাসূলের চেহারার মধ্যে কোনো স্পট নাই, একটা দাগও নাই। ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখেন নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কোন মায়ের বেটি, কোন মায়ের সন্তান এমন একজন নাই, কোন মা তার সন্তানকে এত সুন্দর করে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, আপনাকে ত্রুটি মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কাত খুলিকতা কামা তাশা, কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে আপনার চাহিদা মতো বানাইছেন। এই জন্য কসম করেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে লিখেছেন, দোহা মানে আলো। দোহা মানে কি? 8টা 9টার দিকে যে আলোটা থাকে এটাকে বলা হয় দোহা। দোহা দোহা চাঁদের আলো, দোহা। দোহা দ্বারা উনি কসম করেছেন, উনি বলেছেন ওয়াদ-দুহা আকসাম আল্লাহু আযজা ওয়া জাল্লা বিনূরিল মুস্তাফা। আল্লাহ তাআলা দোহা দ্বারা আল্লাহ নবীর চেহারা মোবারকে যে নূর দিয়ে বানাইছেন, নবী যখন উপরের দিকে তাকায়, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি আরো উপরে তাকান, আরো উপরে তাকান, আপনারা যে বানাইলাম আপনারা একটু দেখে দিই। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা, আল্লাহু আকবার। ওয়াদ-দুহা قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহু আকবার। নবী যখন উপরে তাকায়, চেহারা আনওয়ারে মুস্তাফা, নূরে মুস্তাফা, এটা কেমন 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 এটা দেখবার জন্য আমার আল্লাহ বলেন আপনারে বানাইলাম তো একটু দেখি না, আপনি উপরের দিকে তাকান না। সুবহানাল্লাহ বলেন। ওয়াল লাইলি ইযা সাজা, লাইল, লাইল মানে রাত। লাইল মানে কি? রাত কি কালো না? বলেন রাত কি কালো? কালো রাত। এখানে কালো দ্বারা সারাতে মুস্তাফা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, উনি একজন বড় মাপের দার্শনিক মুফাসসির। উনি আল্লাহর কোরআনের 15 পারা তাফসীর করছেন জঙ্গলে বসে। কোথায়? জঙ্গল মে মঙ্গল হাই, জঙ্গলে কি আছে? মঙ্গল আছে, মঙ্গল। উনি আল্লাহর কোরআনের আয়াতের 15 পারা কোরআনের তাফসীর করেছেন, চক্ষু বন্ধ করেছেন। চক্ষু বন্ধ করে 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 যা ইলহাম হয়েছে, যা তিনি জানছেন, এগুলো জানার পর গাছের পাতায় লিখেছেন। এরকম পাতা লিখতে লিখতে 8 বস্তা পাতা হয়ে গেল। 8 বস্তা পাতা এক জায়গায় করে পরবর্তীতে এটা লেখা হলো। বাকি 15 পারা তাফসীর অন্যরা এটা মোকাম্মাল করেছেন, পূর্ণ করেছেন। উনি গাছের পাতা আল্লাহর কোরআনের তাফসীর লিখেছেন। এই জন্য এই তাফসীরের এক নাম তাফসীরু মাফাতিহিল গায়ব। গায়েবের চাবিকাঠি খুলে দেওয়া হয়েছে। আর সত্যিই তো তাফসীরে কবিরে যত শান মান, যত দার্শনিক কথা, অন্য কোন তাফসীরে আমরা সেটা পাই না। আমার প্রিয় তাফসীর গুলোর একটি তাফসীর হলো তাফসীরু মাফাতিহিল গায়ব। আল্লাহু আকবার। মানে এইরকম সূক্ষ্ম কথা অন্য কেউ লেখে না, অথচ উনি লিখেছেন। এখানে লাইল মানে কালো, রাত, রাত হলো কালো। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন বাদিরু বিল আমাল, বাদিরু বিল, এটা সুনান আবি দাউদের 4958 নম্বর হাদিস। বাদির বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কা কিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো। অন্ধকার রাত যেমন তোমাদেরকে চাদর দিয়ে ঢেকে ফেলে, ফিতনা তোমাদেরকে ঢেকে ফেলতেছে, একের পর এক ফিতনা আসতেছে। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান বিকেলে কাফির। আপনারা বলেন তো বর্তমান ফিতনা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। সকালবেলা মুসলমান, বিকালে কাফির। একজন বলল রাসূলুল্লাহ হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন, যে বলবে নবী হায়াতুন নবী, ওই নবীরে তালাক। এরকম কথা যদি বলে কেউ ফেসবুকে, ইউটিউবে, আর ওইটা আপনি লাইক দিলেন, আপনার ঈমান আছে? ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান বিকালে,
বলেন না, সকালে মুসলমান বিকালে ওয়াইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়া। আহারি পরের কথাটা এত কঠিন। রাসূল বলেছেন, শোনো শোনো শোনো, তোমাদের কেউ কেউ হালুয়া রুটি নেওয়ার জন্য, সরকারের থেকে কিছু এইটুক নেওয়ার জন্য, ইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়ার সামান্য একটু লোভে তার ঈমানটারে বিক্রি করে দিবে। এখন তো দেখি সামান্য একটু চেয়ারে বসার জন্য, কিসের জন্য? খালি একটু চেয়ারে বসবে। আল্লাহর ওলিরা চেয়ারে বসতে চায় না। ওনাদের যে চেয়ার, ওনাদের চেয়ারটা অনেক দামি। ওনারা চেয়ারের ময়লা পরিষ্কার করে ঝাড়ু দেন মাঝে মধ্যে। আল্লাহর ওলিরা চেয়ারে বসতে চান না। আল্লাহর ওলিরা ওই ক্ষমতার চেয়ার মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। পরিষ্কার করতে গেলে অনেকে বেজার হন। বেজার হলে কিচ্ছু নাই। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে যদি ক্ষমতায় যেতে চাও, সংসদে যেতে চাও, কসম আল্লাহর, সংসদ তো দূরের কথা, বারান্দায় হাঁটতে পারবে না। বারান্দায় হাঁটতে পারবে না। আর যদি সংসদে যেতে চাও, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে তাদের দোয়া নিয়ে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, সাবেসির সৃষ্টি আল্লামা সাহেব কিবলা ফুলতুর রহমতুল্লাহ আলাই, ওই শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই, ওই আল্লামা শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইয়ের সাথে বিস্কুট সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, সারসিনার শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, জনপুরের খানদানের আল্লাহর ওলিরা, সোনাকান্দা সহ ওরে বাবা কত আল্লাহর ওলি আপনি দেখবেন সারা বাংলাদেশের গোসায় গোসায় বিভিন্ন জায়গায়, রংপুরে কেরামত আলী জনপুরি, দিনাজপুরে চেহেল গাজী, পঞ্চগড়ে 12 আউলিয়া, সুবহানাল্লাহ বলেন, বাগেরহাটে খান জাহান আলী, পটুয়াখালীতে ইয়ারউদ্দিন খলিফা, ঝালকাঠিতে কায়েদ সাহেব হুজুর, আল্লাহু আকবার বলেন, পিরোজপুরে শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আল্লাহু আকবার, আর মিরপুরে শাহ আলী বাগদাদি, সুবহানাল্লাহ, হাইকোর্টে শাহ শরফুদ্দিন চিশতি, সোনারগাঁয়ে আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি। চট্টগ্রামে কত আল্লাহর ওলি আছেন, 12 আউলিয়া, 360 ওলির দেশ। এই দেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ, এই দেশে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, আল্লাহ নবীর শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর হাবিবের শানে যদি কেউ গোস্তাখি করে, প্রত্যেকটা জায়গায় কম্প্রোমাইজ করতে পারি। আল্লাহর হাবিবের শানে নো কম্প্রোমাইজ। আমরা কোন কম্প্রোমাইজ ছাড় দেব? হাত তুলে দেখাও মুসলমান, ছাড় দেব? ছাড় দেব? ছাড় দেন নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী বর্ণনা কিতাবুত তাফসীর, তিলকা রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। এর তাফসীর খুলুন, অবাক হয়ে যাবেন। এক ইহুদির সাথে আমার রাসূলের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। ইহুদি বলল, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ, বলেন না, কার নাম? আর সিদ্দিক আকবর বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার, দুইবার, তিনবার যখন ইহুদি বলল পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ, এবং আর্গুমেন্ট পেশ করলো যে মুসা নবী তো উপরে থাকেন, ষষ্ঠ আসমানে, তোমাদের নবী নিচে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সহ অনেক মুহাদ্দিসরা বলছেন যে সব সময় এরকম যুক্তি দিলে হয় না। তা আমরা যদি বলি যে একটা পানির মধ্যে, নদীর মধ্যে, সাগরের মধ্যে ঢেউ থাকে উপরে, মণিমুক্তা থাকে নিচে। আল্লাহু আকবার বলেন। নবীদের সামনে তো গোস্তাখি করা যাবে না, প্রশ্ন আসে না। ইহুদিকে কুপকাত করার জন্য শুধুমাত্র এতটুকু বলা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আপনারা যে নিচে এটা মনে করেন না যে আপনাদের দাম কম, আমাদের দাম বেশি। না বাবা না, প্রশ্ন আসে না। আপনি যখন কেজিগুলো রাখেন, 5 কেজি নিচে থাকে না উপরে, তারপরে 2 কেজি, তারপরে 500 গ্রাম, তারপরে 300 গ্রাম, তারপরে 250 গ্রাম, 200 গ্রাম, তারপরে 100 গ্রাম, তারপরে 50 গ্রাম, 50 গ্রাম উপরে থাকে। আমরা 50 গ্রাম, আপনারাই হলেন আসল। আপনারা 5 কেজি ওজনের, আপনারা নিচে, মানে আপনারা ওয়েটফুল। আপনি যখন টাকা করেন, 1000 টাকার নোট উপরে থাকেন নিচে, তারপরে 500, তারপর 200, তারপর কি 100, তারপর 20, তারপরে
তারপরে তাই এইটা মনে রাখবেন, আমাদের দাম কম। আপনারা না হলে আমি ওয়াজ করতে পারতাম? কোন ডাক্তারের কোনো মূল্য নাই যদি রুগী না থাকে, মানুষের বডি নাই তো চিকিৎসা করবে কি? কথা বলেন না? কোন পীরের মূল্য নাই যদি মুরিদ না থাকে, কোন শিক্ষকের দাম নাই যদি ছাত্র না থাকে, কোন বক্তার দাম নাই যদি শ্রোতা না থাকে। আপনারা না থাকলে আমি অত ওয়াজ করতাম নাকি? কি বলেন? এই জন্য আমি সবসময় মনে করি শ্রোতা হলো প্রধান আকর্ষণ, আপনারা হলেন প্রধান, আপনাদেরকে কেন্দ্র করে সবকিছু আয়োজন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন, শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফালাতামা আলা ওয়াজহিল ইয়াহুদ, 5টা আঙ্গুল দিয়ে ইহুদির গালে এমন এক থাপ্পড় মারলেন, এক থাপ্পড়, ঐতিহাসিক থাপ্পড়। আপনারা বুঝেন সিদ্দিক আকবরের থাপ্পড় কি যেন তেন থাপ্পড়? একবার 5 আঙ্গুল গালের মধ্যে বসে গেল। কয় আঙ্গুল? গাল ফুলে গেছে। গেছে নবীজির কাছে, বলে, হুজুর হুজুর, আপনার আবু বকর আমাকে মেরেছে। হ্যাঁ, আমার আবু বকর তো মারান না। আরহামু উম্মতি বিআবি বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা আবু বকর। আল্লাহু আকবার। আমার উম্মতের সবচেয়ে নরম দিলওয়ালা কে? এটা হলে ওমর হতে পারে, ওমর। এটা আবু বকর মারার কথা না। আল্লাহু আকবার বলেন। কে মেরেছে? ডাকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি মেরেছেন? ইন্না আফদালান নাস বাদা আম্বিয়া আল্লাহ আবু বকর, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে পৃথিবীর মধ্যে আবু বকর আপনি হচ্ছেন 1 নম্বর। নবীদের পরে আপনার, নবীদের পরে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন আবু বকর আপনি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের গারে সাওরার এক রাতের আমল আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের এক রাতের আমল যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, নবীরা ছাড়া সিদ্দিক আকবরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আবু বকর আপনি মেরেছেন। হুজুর আমি মারতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বারবার বলে মুসা আলাইহিস সালাম তিনি নাকি শ্রেষ্ঠ নবী। আমি বারবার আপনার কথা বলি, ওই লোকটি বারবার বলে মুসা নবীর কথা। নবী বলেন, বলক না, কি আপত্তি আছে? আরে আবু বকর, ইয়া আবু বকর, আপনি শুনে রাখুন, এই পৃথিবীর মধ্যে যত নবী আসুক না কেন, তিনি একবার বলে দিলেন, লা তুখাইরুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা ইউনুস ইবনে মাত্তার উপর আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে না। ওয়ালা তুখাইরুনি আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর উপর আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে না। ওয়ালা তুখাইরুনি আলা ইউসুফ ইবনে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফের উপর আমার প্রাধান্য বর্ণনা করবে না। বলে, কেন হুজুর? বলে, ইউসুফ নবী জেলখানায় 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড অবস্থান করেছিল। ইউসুফ নবীকে যখন বলা হলো জেলখানার গেটটা খোলা, আপনি বের হয়ে যান, ইউসুফ নবী বলেন, না না না, আমি বের হব না। জেলখানার নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, সেফ জোন, এই জায়গায় আমি আমার আল্লাহকে অত্যন্ত আপন করে ডেকেছি, আমি এখান থেকে বের হব না। জেলখানা কি শ্বশুর বাড়ি নাকি? বলুন। উনি বের হতে চান না। ইউনুস নবীর উপর প্রাধান্য দেব না কেন? বলে, ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা, 3 অন্ধকারের মধ্যে ইউনুস নবী আল্লাহকে ভুলে যান নাই। তিনি আল্লাহর তাসবিহ পড়েছিলেন, আল্লাহকে ডেকেছিলেন। ইব্রাহিম নবীর উপর আমার প্রাধান্য বর্ণনা করবে না। আউয়ালু মা ইউফসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, ইব্রাহিম নবীকে সুন্দর পোশাক পরে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন। এটি একটা এক্সট্রা জুজি ফজিলাত। আল্লাহ নবী বলেছেন, সুম্মা উক্তালু সুম্মা হুয়া সুম্মা উক্তালু সুম্মা হুয়া, বারবার আমি যেন শহীদ হই, আবার যেন আমি জিন্দা হই, আবার যেন আল্লাহর রাহে আমি শহীদ হয়ে যাই। নবীর এতগুলো তামান্না ছিল, মুতামান্নি ছিলেন মানসাবে নবুয়ত থাকা সত্ত্বেও। কেন কেন কেন? রাসূল বলেন, শোনো, এই পৃথিবীর মধ্যে যে কোনো নবী যে কোনো পজিশন নিয়ে আসুক না কেন, যত নবী যত পজিশন নিয়ে আসবে, আনা সাইয়্যিদুকুম বিউলদি আদম ওয়ালা ফখর আলী, আমি নবী সকল নবীর সেরা, আমার উপরে আর কেউ নাই রে। মিনহুম মান কাল্লামাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কারোর সাথে তো আল্লাহ কথা বলেছেন।
হুজুর আপনি কেন ওদেরকে প্রাধান্য দিতে বলেন না, আপনাকে সবার উপর প্রাধান্য কেন দিব না? বলে আদম সফিউল্লাহ, আদম কি? মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নাজিহুল্লাহ। এক একজনকে এক একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। নবীকে বলা হলো আপনাকে কি দিয়েছেন? আমার রাসূল বলেন আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু রে। আমি শুধু আল্লাহর বন্ধু নয়, আমার আল্লাহ কোনো কিছু বানাতেন না যদি এই পৃথিবীর আমাকে যদি না বানাতেন, যেটা মুস্তাদরাক আলা সাইয়ানের 4444 নম্বর হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطية قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي. قال الله تبارك وتعالى وكيف عرفت محمدا ولم أخلقه لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك. قال صدقت يا آدم لولا محمد ما خلقتك. رواه الحاكم. আদম নবী বলেন আল্লাহ আল্লাহ আরব আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন না, আমাকে মাফ করে দিবেন না? আমার আল্লাহ বলেন আদম তুমি কার উসিলায় ক্ষমা চাচ্ছ? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার কাছে মাফ চাই। কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কেমনে চিনলে? আর আপনি যখন আমাকে 120 হাত লম্বা, বুখারীর বর্ণনা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলহু 60 দিরান। আল্লাহ আপনি যখন আমাকে 60 গজ, দ্যাট মিন্স 120 হাত লম্বা বানালেন, 7.5 হাত প্রস্থ, ভিতরে রূহ ফুৎকার করলেন। আপনি রূহটা ফুৎকার করার পরে আমি মাথাটা জাগাইলাম, মাথা জাগায় দেখলাম আরশের পায়ার নিচে মাকতুমান লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো রিসালাত। আল্লাহু আকবার। তাওহীদ পূর্ণ হবে না রিসালাত ছাড়া। রিসালাতকে মাইনাস করেন, রিসালাতকে বাদ দিয়া তাওহীদের কোনো মূল্য থাকবে না। রিসালাত তাওহীদ আমরা জেনেছি রিসালাতের মাধ্যমে, বলেন না তাওহীদ আমরা জেনেছি রিসালাতের মাধ্যমে। কথা বলুন। ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি বেদিন বেঈমানদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম, মক্কার মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল আর ভূমণ্ডল, আকাশ আর জমিন, এগুলোকে সৃষ্টি করলেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবগুলো যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন না সবগুলো যিনি বানিয়েছেন কে? আরে যারা বলেন তিনি কে? সবার মুখে কে? আল্লাহ। আল্লাহ সব বানিয়েছেন। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। রাতের বেলায় দিনের বেলায় আকাশের মধ্যে যতগুলো বিমান চলে, এই বিমানগুলো যে আকাশে উড়ে বেড়ায়, বিমানগুলোর জন্য অকটেন লাগে, লুব্রিকেন্টের প্রয়োজন হয়, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সম্পূর্ণ দরকার হয়। কিন্তু তোমরা কি একবার পাখির দিকে তাকায় দেখো না? এই পাখিগুলোর ডানা মেলে মেলে আকাশে উড়ে বেড়ায়। মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি কে তাদেরকে কেমনে তাদেরকে আটকায় দিল? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এগুলোকে যিনি আটকায় দিলেন, এগুলোকে যিনি ধরে রাখলেন তিনি হচ্ছেন রহমান আমার আল্লাহ। বলেন তিনি কে? বলে রহমান কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। কারোর সাথে আমার আল্লাহ কথা বলেছেন, আর কারোর সাথে কথা না বলে আপন দোস্তকে দেখা দিয়েছেন। কারোর সাথে অডিও কল, আর কারোর সাথে ভিডিও। মুসা নবীর সাথে অডিও, বলেন মুসা নবীর সাথে কি 2G পর্যন্ত উনি শেষ। কোন পর্যন্ত? 2G অডিও কল। আর আমার নবীর সাথে কি 2G? খালি 5G না, কোন জেনারেশন নাই। কিয়ামত পর্যন্ত যত জেনারেশন, সব জেনারেশন উপেক্ষা। আল্লাহু আকবার বলেন। 5G এর পরে যদি 6G হয় তখন তো নবীর শান কমে গেল।
কারণ আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা রাফানা রাফাতুনা রাফানা, আমি আল্লাহ বাড়াইছি। আমার আল্লাহ যদি বাড়ায় রাসূলের শান, পৃথিবীর আর উপরে কোনো শান নাই। বাদ আজু খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার কিসসা খতম, আল্লাহর পরে নবীর মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহর পরে কার মর্যাদা? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, কেমন বাড়াইলেন। উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটাকে চাক করে জান্নাতি গাড়ি বোরাক, কেমন শান, কেমন শানের সালাত। মেহমান কেমন, মেহমানের জন্য ভিভিআইপি ফেরেশতা পাঠালেন, ভিভিআইপি গাড়িও পাঠালেন। এই জন্য বক্তাদের জন্য গাড়ি পাঠানো সুন্নত। বক্তার জন্য গাড়ি পাঠানো কি কথা বলেন না? নবীর সফরের জন্য আল্লাহ কি পাঠাইছেন? বোরাক পাঠাইছে না। বারকুন মানে বিদ্যুতের, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। চাইলে তো বড়টা চাইতে হয়। কি চাইতে হয়? রাসূল একজন প্রিয় সাহাবী ছিল, রবিআ ইবনে কাব আল আসলামী। নামটা খেয়াল রাখবেন। কি নামটা বললাম? রবিআ। কি নাম? উনি রাতের বেলা খেদমত করতেন রাসূলুল্লাহ। উনি রাতের বেলা যখন তাহাজ্জুদে উঠতেন নবীজি, তখন পানি আগাই দিতেন, ওয়াশরুমের পানি, উযুর পানি আগাই দিতেন। একদিন রাতের বেলা নবীজি জিজ্ঞেস করলেন, রবিআ সাল্লি, তুমি যে রাতের বেলা তো কষ্ট করো, আমি রাসূলের খেদমত করো, তোমাকে কিছুই দিতে পারি না, আমার কাছে চাও, আজকে যা চাইবা তাই দিব। রবিআ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব অসহায়, আমি আপনার খেদমত করি, কি চাইবো হুজুর? আমার চাওয়ার কি আছে? আপনার কাছে কি চাইবো? না, চাও তুমি যা চাইবে আমি তাই দিব। রবিআ বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার চাওয়ার কোনো ভাষা বুঝি না হুজুর, জানি না। রাসূল বলেন, না তোমাকে চাইতে হবে। রবিআ বলল, হুজুর ওই আপনি যে জান্নাতে থাকবেন না হুজুর, আমি যেমন দুনিয়াতে আপনার পাশে পায়ের নিচে রাতে ঘুমাই, আপনি যেখানে থাকবেন হুজুর ওইখানে আমারও একটু পায়ের নিচে জায়গা দিয়ে হয় না? আরো যাবে। রবিআ ভালো করে জানে যে আল্লাহর নবী নরমাল জান্নাতে থাকবে না, জান্নাতুল ফেরদাউসের আলা, আল্লাহু আকবার, সবচেয়ে বড় জান্নাত নবীজি থাকবেন। হুজুর ওইখানে আমার একটুখানি আপনার পায়ের নিচে জায়গা দিয়ে। রাসূল অন্য কিছু চাই বলে, হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো? আমি অল্প কিছু চাইছি। অল্প চাইছে? আপনারা কি বলেন? অল্প? বুঝে শুনে চাইছে। কি চাইছে? বুঝে শুনে চাইছে। হুজুর আপনি যে জান্নাতের একটু খালি আমার দিয়ে নেন। আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন, অন্য কিছু চাই? হুজুর আমার কি চাইবো আর, হুজুর এইটুকুই দিলে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেমন নবী! ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝি না, প্রেমিক ছাড়া কেউ তো বুঝি না। নবীর প্রেম, ইশক, মাহাব্বত আশিক ছাড়া কেউ বুঝতে পারবে? আশিক রাসূল ছাড়া বুঝবে? অনেকে বলে হুজুর নবীর প্রেম আসে না। আরে মিয়া সাহেব, আসবে কেমনে? মদিনা মনোয়ারায় যে ম্যাগনেটিক পাওয়ার, ওই পাওয়ার থেকে নিতে হলে তোমাকে লোহা হতে হবে। তুমি প্লাস্টিক মার্কা উম্মত হলে নবীর সম্মান তুমি বুঝবে না। তুমি যদি রাসূলের শান বুঝতে চাও, তুমি যদি শানের সালাত বুঝতে চাও, যে ম্যাগনেটিক পাওয়ার আল্লাহ তার হাবিবকে দান করেছেন, তুমি লোহা হও, লোহা হও। তুমি বাংলার জমিনে এই পাহাড়পুরে যদি থাকো, রওজা মদিনায়, তোমাকে ওই ম্যাগনেটিক পাওয়ার এই পাহাড়পুর থেকে তোমাকে টানবে। তুমি ওই রকম হও, তাহলে তোমাকে টানবে। তুমি যদি প্লাস্টিক মার্কা হও, মদিনা শরীফে ঘষা দিলেও কাজ হবে না। অনেকে গোস্তাখের রাসূল আছে, বেয়াদবের রাসূল আছে, নবীর শানে বেয়াদবি করে না? করে কি করে না? কই নবী মরে পচে গলে শেষ, নবী নাকি শাফাআত করতে পারবে না? আমার রাসূল শাফাআত করবেন না? কি আমরা রাসূলের শাফাআত চাই? কারা 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবী যেখানে, অলি আল্লাহ যেখানে,
কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়াম যেখানে, ঈদে মিলাদুন নবী যেখানে, কবর জিয়ারত যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, হানাফি মাযহাব যেখানে, সুদ ঘুষ যেখানে, বেপরদাগিরি বেহায়াপনা যেখানে, মদ জুয়া যেখানে আছে নাকি? কি আছে? কিছু ভণ্ড তো বের হয়েছে, আছে না? অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের নবীর সাথে, আল্লাহর সাথে বেয়াদবি করে এদেরকে পাইলে মারফতে মার দিয়ে দিবেন। কথা বলেন, মারফতি মায়ের। ওরা যদি আল্লাহর সামনে বেয়াদবি করতে পারে, আমাদের কাছেও আছে। তবে আইন সবসময় হাতে তুলে নিবেন না, প্রশাসনকে জানাইয়া মারবেন। মনে থাকবে তো? মনে থাকবে তো? আবার যাই আর সময় শুরু করে দিয়েন না, আবার তাহলে তো বিপদে পড়ে যাবো আমরা। এটা ভালো কথা কইছেন আপনি। উনি কইছে লাঠি পিঠা কিছু দিলে সোজা হয়ে যাইত। কথা বলেন, নবীর শানে যদি কেউ গোস্তাখি করে, এদেরকে শুধু গ্রেফতার নয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চে এদেরকে ঝুলাই দিতে হবে। কথা বলেন, ব্লাসফেমি আইন করার প্রয়োজন হলে ব্লাসফেমি আইন করুন। কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করে, উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে বাজে মন্তব্য করে, যদি এই রকম মন্তব্য চলতে থাকে, এদেশে ভূমিকম্প না আরো কঠিন বিপদ আসতেছে। কথা বলেন, জোরে বলেন। ইসলামকে কেউ মিটাই দিতে পারবে? কোরআন সুন্নাহকে কেউ মিটাই দিতে পারবে? যারা মিটাই দিতে চায় তারা মিটে যাবে। আগুনের মধ্যে ফু দিলে আগুন চেতে ওঠে। আগুন কি হয়? চেতে যায়। আগুনকে ফু দিতে যেও না, আগুনের কাছে ফু দিতে যেও না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেমন নবী, কেমন নবী! সাথে সাজার নাতকাল হাজার সকাল কামারবে ইশারাতিহি। নবী বললে গাছগুলো উপরে এসে নবীজির কদমে সালাম জানাই। নাতকাল হাজার পাথর নবীজির সাথে খেজুরের ডাল উস্তুনে হান্নানা নবীর বিরহে কান্না শুরু করে দিল। ওয়াতাজাল জালালাহুল জাবাল, পাহাড় নবীর আগমনকে কেন্দ্র করে নাচতে লাগলো। নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। নবীর আগমনকে পাহাড় খুশিতে নাচতে লাগলো। কেমন নবী, কেমন নবী! চিন্তা করতে পারেন, ওয়াকাল্লামাহু যিবু। আহারে, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে। কেমন নবী আপনি চিন্তা করতে পারেন। সেই নবীর উম্মত আমরা। সেই নবীকে জান্নাতি গাড়ি বোরাকে চড়িয়ে, সুবহানাল্লাহ বলেন, জান্নাতি গাড়ি বোরাকে চড়িয়ে, বোরাকে চড়ার আগে ওপেন হার্ট সার্জারি করলেন। সুবহানাল্লাহ বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই না? ইয়েস। ইস্তিফহাম লিতাকরির ওয়া তাসবিত, হ্যাঁ করে দিয়েছি। আপনাকে ব্রড মাইন্ডেড বানিয়েছি। আপনি ন্যারো মাইন্ডের নবী নয়, আপনি ব্রড মাইন্ডের নবী। আমি আপনাকে ব্রড মাইন্ডেড বানিয়েছি। আপনাকে দিল দরিয়া, বিশাল সাগরের মতো বিশাল আপনার আত্মা। আল্লাহু আকবার। বিশাল আকাশের মতো আপনি। কত বেদিন বেঈমান আপনাকে চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনার মসজিদের সামনে পেশাব করেছে, আপনি তার পেশাব পরিষ্কার করে দিয়েছেন। সাহাবীদের মাধ্যমে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু হুরায়রা বলেন, কসম আল্লাহ, 4 দিন পর্যন্ত খায় নাই, ক্ষুধার তাড়নায় বাঁচি না। নবীজির চেহারা মোবারকের তাকাইলে ক্ষুধা মিটে যায়। উরওয়া ইবনে মাসউদ বলেন, মা তানাক্খামা নুখামাতান, এমন কোন নাকের শ্লেষ্মা মোবারক, বুখারী বর্ণনা 2641 নম্বর হাদিস, নাকের শ্লেষ্মা মোবারক, সর্দি শ্লেষ্মা মোবারক, থুতু মোবারক যখন নবীজি ফেলতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন, আমাকে একটু, আমাকে একটু, আমাকে একটু, আমাকে একটু। কি করবে? সুম্মা দালাকু, হাতের মধ্যে ডোলা দিতেন। সুম্মা মাসাহু আলা উজুহিম, চেহারার মধ্যে মেখে নিতেন। কেন 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 মাখছো? সাহাবায়ে কেরাম, কসম আল্লাহ,
এটা যদি মাখি আমাদের বিশ্বাস, এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। কি প্রেম, কি ভালোবাসা! নবী যখন উজু করতো, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য একটা তেরোনা আলা ওয়াদুহি, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি লাগতো। বলতেন, ভাই আপনার এই হাতটা দিয়ে কি রসুলের উজুর মোবারকের পানি ধরছেন? রসুলের দেহের সাথে কাজ করা পানি বলে ধরছি। বলে, ভাই আমি তো উপক্রম হয়ে গেছি, মরার অবস্থা, আমি ধরতে পারি নাই। আপনার হাত দিয়ে যেহেতু রসুলের উজুর মোবারকের পানি ধরছেন, আপনার হাতটা আমার হাতে একটু ঘষা দেন, এতে আমার জীবন ধন্য। আল্লাহু আকবার বলেন। কি শানের সালাত, কি বলবো আমি! কেমন শান, কেমন রসুলের মান, রসুলের মর্যাদা কেমন! সেই রসুল উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহর নবী ইয়াসরিবে গেলেন। কোথায়? মদিনা শরীফে পূর্ব নাম। ইয়াসরিব নামে ছেলে তুমি, অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। কি বলেন, ভোলা যাবে? কি নবীকে ভোলা যাবে? যদিও মদিনা মনোবরা অনেক দূরে, কিন্তু আমার নবী অনেক দূরে হলো মুমিনের কাছে দূরে না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কেমনে যাব, পথ চিনি না রে। কি মদিনা শরীফ যাইতে মন চায় না? কি চায়? কার কার চাই? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, সবার ভাগ্যে মদিনা মুনওয়ারা নসিব করে দাও, নবীর জিয়ারত নসিব করে দাও, বলে আমিন। কি মদিনা মুনওয়ারা যেতে মন চায় না? অবশ্যই চায়। সেই রসুল এবার ইয়াসরিবে গেলেন। ইয়াসরিব থেকে বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা, বেথলেহেম থেকে বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদের ইমামতি করে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়ে আল্লাহর নবী এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং হাইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে এবার সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আযমে গিয়ে আল্লাহকে দেখলেন। আল্লাহ বলেন, দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। কি দুলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি একামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি জানাজায়, কি খুতবায়, কি বিবাহ সাথীতে আমি আল্লাহ যেখানে, আমার হাবিবও সেখানে। जिसका कोई शान नहीं, माशाल्लाह, बोले ना मरहबा। जिसका कोई शान नहीं, और भी हमारा है। जिसका कोई शान नहीं, যার কোনো দ্বিতীয় নাই। আমার রাসূলের কোনো দ্বিতীয় আছে নাকি? আল্লাহু আকবার বলেন। जिसका कोई शान नहीं, और भी हमारा नबी, मुस्तफा के अजमत का हद है न किनारा है। আহারে কি সুন্দর করে কবি বলছেন, যাহার কোনো দ্বিতীয় নাই, সে তো মোদের মায়ার নবী। বলেন, যাহার কোনো দ্বিতীয় নাই, সে তো মোদের মায়ার নবী। যাহার কোনো তুলনা নাই, সে তো মোদের দয়ার নবী। আল্লাহু আকবার। কি নূর, 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 নূরওয়ালা, খালি নূর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, মারহাবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আসুন নবীকে, সেই নবীকে মহব্বত দ্বারা সালাম জানায়া নবী।
يا حبيب سلام عليك صلوات الله নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে আছো তুমি আপন নয়নে আছো তুমি প্রাণ ভরে নূর নবীজিরে দেখিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ইয়া নবী وعليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله أمتي بدون نبي يا حبيب الله নবী গো আমরা যে আপনার দেওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনারা কাতার দেন, নামাজে যেভাবে কাতার দিতে হয় মাঝখানে একটু ফাঁকা রেখে রেখে কাতার দেন। লাইন করেন, লাইন করেন, লাইনটা সুন্দর করে সোজা করে, নাহলে বলবেন না। লাইনটা সোজা করে তারপর বসে, লাইন সোজা না করে বলবেন না। লাইন করে সুন্দর করে কাতার দিয়ে বসে যান, সিন্নি দেওয়া হবে।